আমি রাখছেন? কিছু নিয়ম চেঞ্জ করেছি এবার। আচ্ছা। আমাদের যেমন পুকুরে হাত ছিপে ছিল, কাতলাটা আমরা অ্যালাউ করিনি। হ্যাঁ। তাই সেই ক্ষেত্রে চিন্তা করছি কাতলাটা আমরা এবার অ্যালাউ করে দেবো। আচ্ছা। ঠিক আছে। আর শিকারীরা ভালো মতোই জানেন আমাদের কাতলার চাপ কীরকম আছে। আচ্ছা। হ্যাঁ। আর আমরা এমনি কাটা বিধিনিষেধ ওগুলো একই থাকবে। আপনারা ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা বিবেকানন্দ পল্লী বড় পুকুর, স্থান দুর্গানগর বিবেকানন্দ পল্লী স্কুলের পাশে এই পুকুরটি অবস্থিত। আপনারা যদি আসতে চান এই পুকুরে তাহলে দুর্গানগর স্টেশনে নেমে ওখান থেকে মিনিট 5-7 হাঁটা পথ অথবা টোটো নিয়ে আপনি এই পুকুরে সরাসরি আসতে পারেন। এখানকার লোকেশন ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা সরাসরি লোকেশন দেখেও কিন্তু পুকুরে আসতে পারেন। আপনারা জানেন যে এর আগে বলা হয়েছিল 12 তারিখে অর্থাৎ 12ই অক্টোবর এই পুকুরে একটি হাত ছিপের প্রতিযোগিতা শুরু হতে চলেছিল, কিন্তু অনিবার্য কারণবশত এই প্রতিযোগিতাটি হবে না। তার পরিবর্তে 12 তারিখ থেকেই এখানে একটি সাধারণ পাস চালানো হবে। এই সাধারণ পাস চালানোর নিয়মকানুন কি আছে, কত টাকা রেট করা হচ্ছে এবং কি কারণবশত এই প্রতিযোগিতা স্থগিত রাখা হলো সেটা কিন্তু আমরা সরাসরি গৌতমদার কাছ থেকে জেনে নেব। অনেকেই হয়তো বুকিং করেছেন, আপনারাও যোগাযোগ করবেন, আপনারাও অবশ্যই দাদার কাছ থেকে সেই যে সুযোগ সুবিধাগুলি আছে সেগুলি পেতে পারেন। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি দাদার কাছে চলে যাচ্ছি। তো গৌতমদাকে আমি পেয়ে গেছি, গৌতমদার কাছ থেকে জেনে নেই সরাসরি ব্যাপারগুলি। আচ্ছা গৌতমদা, শুভ বিজয়া। শুভ বিজয়া। আজ এই পুকুরে তো 12 তারিখ থেকে পাস হওয়ার কথা ছিল হাত ছিপের প্রতিযোগিতা, তো প্রতিযোগিতাটি বন্ধ রাখলেন, কি ব্যাপার? এটা আমাদের নিজস্ব কিছু কারণবশত আমরা প্রতিযোগিতা বন্ধ রাখছি। আচ্ছা, কিন্তু নর্মাল আমাদের পাস চলবে। নর্মাল পাস চালাবেন? নর্মাল পাস ওটা কি 12 তারিখ থেকেই চালাবেন? 12 তারিখ থেকেই শুরু হবে। 12 তারিখ থেকেই শুরু করবেন। এবং কোনো ঠিক করেছেন যে কতদিন পর্যন্ত চালাবেন সেটা? সেটা আমাদের বুকিং থাকলে আমরা চালিয়ে যাবো। মানে বুকিং যদি থাকে তাহলে সেই অনুসারে পুকুর চলতে থাকবে। আচ্ছা, তো এই নর্মাল পাসের মোটামুটি পুকুরের রেট কত আমি রাখছেন? কিছু নিয়ম চেঞ্জ করেছি এবার। আমাদের যেমন পুকুরে হাত ছিপে ছিল, কাতলাটা আমরা অ্যালাউ করিনি। হ্যাঁ। তাই সেই ক্ষেত্রে চিন্তা করছি কাতলাটা আমরা এবার অ্যালাউ করে দেবো। আচ্ছা। ঠিক আছে। আর শিকারীরা ভালো মতোই জানেন আমাদের কাতলার চাপ কীরকম আছে। আচ্ছা। হ্যাঁ। আর আমরা এমনি কাটা বিধিনিষেধ ওগুলো একই থাকবে। মানে 2 কাটাই ফেলতে হবে? কাটাই থাকবে, 18 ফুট পর্যন্ত ছিপ থাকবে। ঠিক আছে। হ্যাঁ। কল ইউজ করা যাবে না। ঠিক আছে, যা নিয়ম ছিল তাই থাকবে। মানে কল অতিরিক্ত সুতো ব্যবহার করা যাবে না, চার মশলা করা যাবে না, যে নিয়মগুলো ছিল সেগুলোই থাকছে। সেগুলোই থাকবে, শুধু কাতলাটা অ্যাড হয়ে যাবে। আমরা আচ্ছা। এখন নতুন সিট প্রাইস রেখেছি 800 টাকা। 800 টাকা রেখেছেন, যেহেতু কাতলায় অ্যালাউ করেছেন তার জন্য 800 টাকা রেখেছেন। আর বুকিং কত দিয়ে নিচ্ছেন? বুকিং আমাদের সেরকম কোনো মানে যাদের ধরুন বুকিং করা আছে অলরেডি, হ্যাঁ, ঠিক আছে, তারা যদি মনে করে যে ক্যান্সেল করবে তাদের অ্যাডভান্সে টাকা রিটার্ন করা হবে। আচ্ছা। আর যদি মনে করেন যে না ঠিক আছে তারা বসবেন নর্মাল পাশে, ঠিক আছে, তারা ব্যালেন্স টাকা দিয়ে যেটা মানে ওটা আপনি অ্যাডজাস্ট করবেন, তখন ওখানে অ্যাডজাস্ট করে দেবেন। আর তাহলে এবছর থেকে আপনি কাতলাটাকে অ্যালাউ করছেন এবং পরবর্তী সময়েও হয়তো এই চিন্তা ভাবনাটাই থাকবে। আচ্ছা, আর পুকুরে রুই মৃগেল মাছের চাপটা কিরকম আছে এবার? প্রচুর পরিমাণে, যেটা আমাদের ছিল তেলাপিয়া মনোপিয়া যে চাপটা ছিল, এখন তার থেকে বেশি হয়ে গেছে রুই মৃগেলের চাপটা। তার থেকে রুই মৃগেলের চাপটা বেশি হয়েছে। আচ্ছা, তাহলে আপনারা জানতেই পারলেন যে আগামী 12 তারিখ থেকে এই পুকুরে একটি সাধারণ হাত ছিপের পাস চলবে 800 টাকার বিনিময়ে। আর এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সরাসরি ফোন করে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। যে নিয়মকানুন সংক্রান্ত যদি আপনাদের আরও কিছু জানার থাকে সেগুলোও আপনারা জেনে নিতে পারেন, বা আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও কিন্তু আপনারা এখান থেকে ফুলফিল করতে পারেন। আর সবথেকে ভালো খবর যেটি, এতদিন পর্যন্ত এই পুকুরে তেলাপিয়া, মনোপিয়া, রুই, মৃগেল, শিঙি প্রভৃতি মাছ আপনারা নিয়ে যেতে পারতেন কাতলা বাদে, কিন্তু এবছর কিন্তু আপনি কাতলাটাকেও নিতে পারবেন। আর ছিপের যে মাপটা সেটা আগে যেমন ছিল 18 ফুট ছিপ, 18 ফুট সুতো বা 19 ফুট সুতো, এটুকুই থাকবে। ছিপে অতিরিক্ত কল বা সুতো আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে দেখা যাক 12 তারিখে আমরা এই পুকুর থেকে কী ধরনের রেজাল্ট পাই, তার অপেক্ষাতেই থাকলাম।